নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। শুভেন্দু দুর্গে বিজেপিতে ফের ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে 833 জন। ভারত থেকে পাকিস্তানকে সমর্থন, জঙ্গিদের হয়ে সাফাই গাইতেই গ্রেপ্তার বিধায়ক। কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত এক মুসলিমও, শুনেই যা বলে ফেললেন শুভেন্দু। পেহেলগাঁও হামলা, ধর্মত্যাগের সিদ্ধান্ত নিলেন বাদুড়িয়া শিক্ষক সাবির হোসেন। পেহেলগাঁও কাণ্ডে ব্যর্থতা স্বীকার করল কেন্দ্র, সর্বদল বৈঠকে বসে অমিত শাহ বললেন। পেহেলগাঁও সর্বদল বৈঠকে ডাকা হলো না কেন, ফুঁসে উঠলেন ওয়েসি, শেষে ফোন করলেন শাহ। ওর মাথা গুঁড়িয়ে দেওয়া উচিত, কার উদ্দেশ্যে এমন ভয়ঙ্কর মন্তব্য শুভেন্দুর। কাশ্মীরে 26 জনের মৃত্যু, 260টা মুন্ডু চাই, পাকিস্তানের পতাকা পুড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। এবার আসছি বিস্তারিত খবরে। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তালুক হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন চড়াও হচ্ছে। দলের ভাঙনে যেমন বিজেপি নেতার কপালে চিন্তার ভাঁজ বাড়ছে, তেমনি চওড়া হাসি হচ্ছে শাসক দলের নেতাদের মুখের হাসি। বিজেপির লাগাতার ভাঙনে তারা আত্মবিশ্বাসী, আগামী বিধানসভা ভোটে শুভেন্দুকে তার গড়েই ভূমিসজ্জা নেওয়াতে পারবেন। হলদিয়ার সম্প্রীতি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। ওই সভাতেই হলদিয়া, তমলুক, নন্দীগ্রাম এবং মহিষাদল বিধানসভা কেন্দ্রের 833 জন বিজেপির নেতাকর্মী ঘাসফুল শিবিরে যোগ দেন। আর এদিকে অনেকেই বিজেপির মণ্ডল এবং বুথ স্তরের পদাধিকারী ছিলেন। দলত্যাগে 833 জনের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের 100 বিজেপি নেতাকর্মী রয়েছেন। সভায় উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, তৃণমূল নেতা তন্ময় ঘোষ, তৃণমূলের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। গত 10ই মার্চ শুভেন্দু দুর্গে ভাঙন ধরিয়ে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে দলে টেনেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই ধাক্কা সামলে ওঠার আগে গত 21শে মার্চ বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন রামনগর 2 নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য। কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরির হাত ধরেই দলবদল করেন। এমনিতে কাঁথি সমবায় ব্যাংক, কৃষি সমবায় ব্যাংক সহ একাধিক সমবায় সমিতির নির্বাচনে ঘাসফুলের ঝড়ে কপুরের মতো উবে গিয়েছে বিরোধীরা। দলের হাল ভালো নয় বুঝতে পেরে অনেকেই বিধানসভা ভোটের আগে ফুল বদল করেছেন। বিরোধী দলনেতাকে চাপে ফেলতে তার দুর্গের ভিত নড়বড়ে করে দিতে যে মরিয়া, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। ভারতে থেকে ভারতের বিরুদ্ধেই কথা বলা, জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় পাকিস্তানের হয়েই সাফাই গিয়ে গ্রেপ্তার বিধায়ক। বৃহস্পতিবার অসমের AICDUF এর বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পেহেলগাঁও জঙ্গি হামলার পরেই বিধায়ক আমিনুল ইসলাম জঙ্গিদের হয়ে সাফাই গিয়েছিলেন, কার্যত সমর্থন করেছিলেন পাকিস্তানকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিওতে ভিত্তিতেই পুলিশ দেশদ্রোহিতার মামলা দায়ের করেছেন এবং নাগাঁও জেলার বিধায়কের বাড়ি থেকে তার গ্রেপ্তার করা হয়। বিধায়কের মন্তব্যের পরেই AIUDDF এর দলের তরফে দূরত্ব তৈরি করে নেওয়া হয়েছে। দলের তরফ থেকে বলা হয়েছে, ওই মন্তব্য বিধায়কের ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। AIDDUF এর প্রেসিডেন্ট বড়উদ্দিন আজমল বলেছেন, আমিনুল ইসলামের করা মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এখন দেশের পাশে, সরকারের পাশে দাঁড়ানোর সময়। জঙ্গিদের কোনো ধর্ম হয় না, এই জঙ্গিরা ইসলামের নিয়ম ভাঙছেন। 3 বারের বিধায়ক আমিনুল ইসলাম, তার এই ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না বলেই সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, এই বিধায়ককে আদালতে পেশ করা হবে এবং আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, যারা নিরীহ মানুষদের নির্মম হত্যাকে জাস্টিফাই করতে, স্বাভাবিক করতে বা লঘু করার চেষ্টা করছেন, তারা বাক স্বাধীনতা ব্যবহার করছেন না, দেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। 26 জন মৃতের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। ফের উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর, যেখানে পেহেলগাঁওতে যারা জঙ্গিদের হাতে খুন হয়েছেন তাদের মধ্যে একজন প্রতিবাদী মুসলিমকেও হত্যা করা হয়েছে। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই এখনো দেশে অনেকে APJ আব্দুল কালামের মতো মানুষ রয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, এটা অত্যন্ত ভালো দিক, তাকে ক্যাফেট বলে চিহ্নিত করে খুন করেছে। খুন করার দিকটা ভালো দিক নয়, প্রতিবাদটা ভালোর দিকে। এই কারণেই অটল বিহারী বাজপেয়ী APJ আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন। এখনো দেশে APJ আব্দুল কালাম, আরিফ মোহাম্মদ খান বা নাজমা হেপতুল্লাদের মতো মানুষজন আছেন। ধর্ম বলতে কবে মানুষ কেবলই মানুষকেই বুঝবে, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই অবস্থায় আজ পৃথিবী সাক্ষী হয়েছে পেহেলগাঁও হাড় হিম করা জঙ্গি হানার।
যেভাবে ধর্ম পরিচয় জেনে হিন্দু পর্যটকদের মারা হয়েছে তাতে শিহরিত ভারত সহ গোটা বিশ্ব। আর এই পরিস্থিতিতে ওই জঙ্গি হামলার নিন্দা করে ধর্মত্যাগের সিদ্ধান্ত নিলেন বাদুড়িয়ার এক শিক্ষক। বসিরহাটের বাদুড়িয়া পৌর এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক সাবির হোসেন, স্বরূপনগর ব্লকের নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার বিকেল থেকে ভাইরাল হয়ে যাওয়া তাই ভিডিও বার্তা থেকেই সকলেই জানতে পারেন তিনি ধর্মত্যাগ করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদ প্রতিদিন ডিজিটালকে। তিনি বলেছেন, আমি বাদুড়িয়াতে আগে দেখেছি সাম্প্রদায়িক হিংসার ঘটনা, এছাড়া দেশে বলতে গেলে সারা পৃথিবীতেই এই ধরনের ঘটনা দেখে আমি বীতশ্রদ্ধ। পেহেলগাঁও যেভাবে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করা হয়েছে তা দেখে আমি স্তম্ভিত। আমরা জানি যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা নির্বিচারে সকলকে খুন করে, কিন্তু পেহেলগাঁওয়ের ঘটনা দেখিয়ে দিল জঙ্গিদেরও ধর্ম হয়। একজন শিক্ষক হিসাবে আমি লজ্জিত, সেই জন্য এই কঠোর সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। তবে আমি কোনো ধর্মকে ছোট করছি না, বিদ্বেষও ছড়াচ্ছি না, এটা একেবারে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারো চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত আমি নিইনি। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে ধর্মহীন বলে ঘোষিত করার ইচ্ছা রয়েছে বলেও জানান সাবির। 26 জনের রক্তে ভেসে গিয়েছে ভূস্বর্গ। পেহেলগাঁওয়ে পাক মদদুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করেছে নয়াদিল্লি। সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত। এছাড়াও বন্ধ ওয়াঘা আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। এবার কি তাহলে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ভারত? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জম্মু কাশ্মীরে পেহেলগাঁও সাম্প্রতিক জঙ্গি হামলায় পর্যটক নিরাপত্তা প্রদানে ত্রুটি বা গাফিলতি ছিল, এবার এমনটাই স্বীকার করে নিয়েছে সরকার পক্ষ। গত 24 এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সর্বদলীয় বৈঠকেই সরকার এই গোয়েন্দা ব্যর্থতার কথা কার্যত মেনে নিয়েছে। পেহেলগাঁও হামলার ঘটনা নিয়ে কেন্দ্রের ডাকা এই গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে বিরোধীরা সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে। তিনি বলেন, সকলেই পেহেলগাঁওয়ের হামলার তীব্র নিন্দা করেছেন এবং এই ইস্যুতে যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বিরোধী নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করে বলেছেন, সব দলই এই ঘটনার নিন্দায় একমত এবং জম্মু কাশ্মীরে শান্তি বজায় রাখার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা চালানো উচিত। তিনি বলেন, আমরা বলেছি জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সর্বদলীয় বৈঠকে নিরাপত্তার গাফিলতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে তাদের। সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নিরাপত্তার গাফিলতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা সরকারকে আশ্বস্ত করেছি যে দেশের স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নিক না কেন সব রাজনৈতিক দল সরকারের পাশে থাকবে। অন্যদিকে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেছেন, এই হামলার জন্য কার দায় তা ঠিক করা দরকার। গোটা দেশ ক্ষুব্ধ, দুঃখিত এবং দেশ চায় কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদীদের তাদের ভাষাতেই উপযুক্ত জবাব দিক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রতিরক্ষা মন্ত্রী সব দলের নেতাদের এই ঘটনা এবং সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত অবহিত করেছেন। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার নিরাপত্তার খামতির কথা উঠে আসছে বারবার। সেই আবহে দিল্লির সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই সর্বদল বৈঠক নিয়ে বিতর্ক দেখা দিল। কারণ সাংসদ আসাদুদ্দিন ওয়েসি দাবি করেন ওই বৈঠক রাখা হয়নি তাকে। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে 26 নিরীহ মানুষের, সেই নিয়ে সর্বদল বৈঠকের ডাক দেয় কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই বৈঠক থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওয়েসি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, পেহেলগাঁও সংক্রান্ত সর্বদল বৈঠক নিয়ে গতকাল রাত্রে কিরেন রিজিজুর সঙ্গে কথা হয়। উনি জানান, অন্তত 5 থেকে 10 সাংসদ রয়েছেন, এমনই দলগুলিকে বৈঠকে ডাকার কথা ভাবছেন ওরা। কেন ছোট দলগুলিকে ডাকা হবে না জানতে চাইলে জানান, তারা বৈঠক দীর্ঘায়িত হতে পারে। ছোট দলগুলির কথা বলতে গেলে রসিকতা করে জানান, আমার গলা নাকি এমনিতেই চড়া, এটা বিজেপি বা অন্য দলের অভ্যন্তরীণ বৈঠক নয়। সর্বদল বৈঠক থেকে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা যায়। নরেন্দ্র মোদী সকলের কথা শুনতে 1 ঘন্টা সময় খরচ করতে পারবেন না। ওয়েসিকে কেন বৈঠকে ডাকা হলো না সেই নিয়ে বিতর্ক হতে সময় লাগেনি। এরপরেই বিকেলে খবর আসে শাহ ফোন করেছেন ওয়েসিকে।
তিনি বৈঠকে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন। ওইসি সেই খবরে শিলমোহর দিয়েছেন, বলেন জাতীয় স্বার্থেই সর্বদল বৈঠক ডাকা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্র ফোন করেছিলেন, জানতে চাইলেন আমি কোথায় আছি। বৈঠকে যেতে বলেছেন উনি। সবচেয়ে আগে যে টিকিট পাওয়া যাবে তা কেটে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে যাচ্ছি আমি। বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বদল বৈঠকে যোগ দেবে সব রাজনৈতিক দল। কাশ্মীরের ঘটনার পর ধীরে ধীরে পাকিস্তানকে সবক শেখাতে শুরু করেছে ভারত। ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে একাধিক কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সেনা নিয়ে প্রশ্ন তুলছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই পাক মন্ত্রীকেই এবার কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ওর মাথাটা গুঁড়িয়ে দেওয়া উচিত, ওর মাথা গুঁড়িয়ে দেওয়া উচিত। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা হয়েছে। প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৩ জন রয়েছে। এবার এই নৃশংস ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বিজেপি বিধায়করা। এদিন সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, মোদি থাকলে সম্ভব, ভরসা রাখুন। এবার ওদের ভিতরে প্রবেশ করে সাইজ করে আসবে ভারতীয় সেনা। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু বলেন, গতকাল সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী 3টি পোস্ট করেছেন, খেয়াল করে দেখুন। উনি সেখানে কোথাও পাকিস্তানকে আক্রমণ করেননি, উল্টে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে আমি আর এই বিষয়ে কিছুই বলবো না। যা বলার কাশ্মীরে শহীদ হওয়া পর্যটকের স্ত্রীরা বলবেন। বুধবার রাতেই কলকাতা পৌঁছেছে কাশ্মীরের নিহত বিতান অধিকারী এবং সমীর গুহর কফিন বন্দি দেহ। আজ মনীষ রঞ্জন মিশ্রের নিথর দেহ পুরুলিয়া পৌঁছানোর কথা রয়েছে। গতকালই শুভেন্দুদের সামনে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী। ইতিমধ্যেই তার সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এই বিষয়ে কথা বলতে গিয়ে এদিন দুপুরে বিতানের স্ত্রী সহ পরিজনদের সঙ্গে দেখা করতে যান তিনি, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ প্রমুখেরা। অন্যদিকে পেহেলগাঁও কাণ্ড নিয়ে বর্তমানে গোটা দেশে শোকের পরিস্থিতি। সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেককে দুঃখ প্রকাশ করেছেন। নিহত পর্যটকদের পরিবার এখন শোকের ছায়া। এই আবহে বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী এর নেতৃত্ব ছিলেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।